কখনো যদি মন খারাপ থাকে বিশাল আকাশটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস নিয়ে নেবেন। কখনো যদি মন খারাপ থাকে এই বিশাল আকাশটার দিকে তাকিয়ে দুপোটা চোখের পানি ফেলে নেবেন, দেখবেন আপনার মনটা অনেক হালকা হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। দিস ইজ মাশফিস অল ডান ব্লগ থেকে মাশফির মা বলছি। কী অবস্থা সবার, কেমন আছেন সবার? আই হোপ যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে সকালবেলা নাস্তার আইটেম রেডি করে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি, হাজব্যান্ড খেয়ে অফিসে চলে গেছে, আমিও নাস্তা করে নিয়েছি। আর ছেলের জন্য নুডলস রান্না করছি। ছেলে নাকি রুটি খাবে না, ওর মন খারাপ। ও সকালবেলায় ওর বাবার পিঠের উপর উঠে অনেকক্ষণ মন খারাপ করেছিল। তারপরে এই যে নাস্তা করার শেষে বললাম বাবা একটু লিখতে বসো, সে লিখতে বসেছে, বাট মন খারাপ, একটু লিখেছে। যাই হোক, যতটুকু লিখেছে ততটুকুই মাশাল্লাহ, এভাবেই আস্তে আস্তে করে শিখবে। তারপর ওকে লেখানোর পরে আমার কিছু হাঁড়ি পেতুল জমা হয়েছিল, সেইগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম, কারণ রান্নার আগে এবং রান্নার পরে এই হাঁড়ি পাতিলটা জমা হবেই, এটা কিছু করার নাই। হাঁড়ি পাতিল জমা যেহেতু হয়ে গেছে, ধুতে তো হবেই। তো এইটা ধোয়ার পরে আমি আমার ফিল্টারে পানি দিয়ে দিব। ফিল্টারে পানি দেওয়াটা আমার কাছে একটা বিরক্তকর কাজ, তারপরেও আমি করি, যেহেতু পানি খেতে হবে, এখানে টিউবওয়েল নাই, এটাই আমাদের শেষ সম্বল আর কি। তো এই যে পানিটা ঢেলে দিচ্ছি। পরিষ্কার ফিল্টার পানি খেতে অনেক ভালো, স্বাস্থ্যসম্মত। তারপরে এই যে আমি দুপুরের জন্য যে মাছের ঝুড়িটা করব, তেলাপিয়া মাছ, ওটাকে লবণ, হলুদ, রাঁধুনি মশলা এবং মরিচ গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। কাটা ছাড়িয়ে নিয়ে পেঁয়াজ, রসুন, আদা এবং কাঁচামরিচ দিয়ে একটু জিরা দিয়ে আমি সেটাকে বাগার দিয়ে একদম মচমচা করে ভেজে নিব। মচমচা করে ভাজলে গরম গরম এবং যখন গরম ভাতের সাথে খাবেন তখন মাছ ভাজাটা গরম থাকতে হবে, তাহলে অনেক ভালো লাগবে। একটু লেবুর রস চিপে গরম ভাতের সাথে এই মাছের ভাজাটা খেতে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল। ভাজিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে ততটাই ভালো হয়েছিল। তো তারপরে আমি মসুর ডাল এবং বুটের ডাল একসাথে করে প্রেসারে সিটি দিয়ে নিব। এইটা সিটি প্রেসারে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আমি এটাকে সিটি দিয়ে এই যে ডালটা ঘুটনি দিয়ে তারপরে এটাকে বাগার দিয়ে নিব। আজকের মেনুতে আমি ডাল, আলু ভর্তা এবং মাছের ঝুরি ভাজাটা রেখেছি। মাঝে মাঝে এরকম হালকা পাতলা খাবার শরীরের জন্যও ভালো এবং মুখের রুচি পরিবর্তনের জন্যও অনেক কাজে লাগে। তো আমি ডালটা এই যে পাঁচফোড়ন দিয়ে তেলানি দিয়ে দিয়েছি, যার জন্য ডালটার অনেক সেন্ট হয়েছে। এপাশে আমি ভাতে আলু সিদ্ধ দিয়েছি। আলু ভর্তা করার জন্য কাঁচামরিচ, পেঁয়াজটা আমি সরিষার তেলে ভেজে নিব। সরিষার তেলে ভেজে নিলে আলু ভর্তাটা খেতে মাশাল্লাহ অনেক মজা হয়। এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একদম চলে যাব ছাদে, কারণ গোসল করেও খেতে বসে গেছি। খুব ক্ষুধা লেগেছে, এক বালতি কাপড় ধুয়েছি আজকে, এই জন্য আর কি প্রচণ্ড ক্ষুধা লেগেছে, এই জন্য আগে কাপড় শুকাইতে না দিয়ে খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব আমি ছাদে। হাজব্যান্ড অলরেডি বালতি দিয়ে গেছে, বালতি ভারী দেখে আমার তুলতে সমস্যা দেখে ও বালতিটা দিয়ে গেছে। এখন আমি কাপড় চোপড় মেলে দিব। সকালের দিকে বৃষ্টি ছিল, এখন মাশাল্লাহ আকাশটা ঝকঝকে চকচকে হয়ে গেছে, কাপড়গুলো বিকালের মধ্যে ইনশাল্লাহ শুকিয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে আমি এগিয়ে যেতে পারবো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন, সাথে সাথে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার এগিয়ে যাওয়ার জন্য একটা ধাপ আর কি সম্পূর্ণ হবে। তো এই যে তারপর কাপড় নেড়ে দেওয়ার শেষে আমি আকাশটা খুব ভালোভাবে অনুভব করছিলাম। আমার এত ভালো লাগছিল আকাশটা দেখতে। আকাশটা অনেক সুন্দর, একদম মানে মেঘ মেঘ, তারপরে মাঝখানে নীল, আর বৃষ্টি হয়ে পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে। তারপরে আমি ছাদ থেকে নেমে চলে আসলাম বাসায় এসে একটু ঘুমাবো, ছেলেকেও একটু ঘুম পাড়িয়ে দিব। আমার ছেলেকে আমি প্রতিদিন দুপুরবেলায় একটু চেষ্টা করি ঘুম পাড়াইতে, কারণ ছোট বাচ্চারা দুপুরবেলা ঘুমালে শরীর এবং স্বাস্থ্যটা একটু ভালো থাকে, সাথে সাথে আমরাও একটু ঘুমিয়ে নেই। তো এই যে ক্লিপ বক্স নিয়ে গেছিলাম, সেটাই নিয়ে চলে আসলাম বাসায়। তারপর বিকেলবেলা ছাদে গিয়ে আমি আমার রুমিকে একটু দেখাশোনা করলাম যে ওর কি অবস্থা, ওকে খেতেও দিলাম। রুমি মাশাল্লাহ বৃষ্টির পানিতে গোসল করে ঝকঝকা হয়ে গেছে। আমি আজকে আকাশের প্রেমে পড়ে গেছি, বারবারই যেন আকাশটা দেখতে মন চাচ্ছিল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে।
দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে।